ভারত বাংলাদেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র দীর্ঘ সময় ধরে করে আসছে, এই ধরনের ষড়যন্ত্র আসলে অন্য রাষ্ট্রকে নিয়ে আসলে ভারত কখনোই করতে পারেনি। এর কারণটা কি? এর কারণটা হলো যে অন্য সরকারগুলো আসলে এতটা নতজানু কখনোই আসলে ছিল না, যেটা আসলে বাংলাদেশের সরকার, অন্য সরকার বলতে অন্য রাষ্ট্রের সরকার। যেমন হাসিনা তো নিজেই বলেছিল যে ভারতকে যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে। তো সেই জায়গায় এরকম সাংস্কৃতিক যে আগ্রাসন, ইতিমধ্যে বক্তারা আহ বিস্তারিত আলোচনা করেছেন যে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা কিন্তু ভারতের ওই সংস্কৃতির দ্বারা অনেকটা প্রভাবিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যে আওয়ামী লীগের আমলে যেমনি ভাবে ভারতের স্যাটেলাইট গুলো নির্বিঘ্ন করা হয়েছে, এবং একই সাথে দেখেন যে সেখানকার যে পরকীয়া, সেটা মনে হচ্ছে যে বাংলাদেশে আমদানি করা হয়েছে। বাংলাদেশে আমরা এর আগে দেখেছি যে এই ধরনের পরকীয়া বা অনৈতিক সম্পর্ক, এগুলো আসলে বা ব্যভিচার যেটি বলেন সেটি ছিল না। কিন্তু যখন এই ভারতীয় গণমাধ্যমগুলো এগুলো নির্বিঘ্নে প্রচার করতে থাকলো আর বাংলাদেশের মানুষ দেখতে থাকলো, তো 100 জন দেখলো তার মধ্যে ন্যূনতম 10 জন মনে করেন প্রভাবিত হয়েছে। যে কারণে আমরা দেখেছি যে আপনার সংসারে অশান্তি। এছাড়া আমরা এটিও দেখেছি যে ডিভোর্স, যেটিকে আসলে এক ধরনের মানে খুব সহজ একটি বিষয় হিসেবে যেটি ভারতীয় গণমাধ্যমে সবসময় দেখায়, বাংলাদেশেও কিন্তু এ ধরনের ডিভোর্সের যে সংখ্যা সেটা কিন্তু বেড়েছে। এই যে বাংলাদেশের যে সাংস্কৃতিক পরিবর্তন, ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন, এর পিছনে আসলে ভারতীয় গণমাধ্যম অনেকটা ভূমিকা রেখেছে। সেই জায়গায় যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে এবং শুধুমাত্র হাসিনা ভারতকে দিয়ে গিয়েছে, আমরা কি পেয়েছি? আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে সেটি নির্ণয় করা, এবং একই সাথে আমি বলবো যে আসলে এই মুহূর্তে সরকারের উচিত হবে যে খতিয়ে দেখা না, একটি তদন্ত কমিটি করে খতিয়ে দেখা না, বরং ভারত ভারতে যেহেতু আমরা কোনো ধরনের আমাদের চ্যানেল আমরা আসলে উইথআউট পে আমরা চালাতে পারছি না, সেই জায়গায় আমাদের উচিত হবে আমরা কেন এই পে চ্যানেলগুলো আমরা চালাবো। সম্পর্ক হবে ন্যায্যতার, সম্পর্ক হবে সমতার। তো সেই জায়গা থেকে আমরা কেন এইভাবে ভারতীয় চ্যানেলগুলো আমরা টাকার বিনিময়ে চালাবো? সরকারের উচিত হবে সমস্ত চ্যানেলগুলো এই মুহূর্তে ভারতীয় চ্যানেল বন্ধ করা, এবং এরপরে ভারতের কোম্পানি বলেন, ভারত সরকার বলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশে তাদের চ্যানেল সুযোগ দেওয়া, সেটি আসলে আপনার অবশ্যই তদন্তের ভিত্তিতে বা বিশ্লেষণের ভিত্তিতে কাকে সুযোগ দেওয়া যায়, যেটি ইতিমধ্যে জনাব তুষার রাশেদ ভাই খান, যেটি বললেন। রাশেদ খান, জি, মানে এই যে বিষয়টা আপনি বললেন যে ইমিডিয়েট বন্ধ করে তাদের সাথে নেগোসিয়েশনে যেতে হবে, কিংবা তাদের সাথে টেবিলে বসতে হবে যে তারা যা যা আপনার মানে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন আমরাও আরোপিত করব, কিংবা যতটুকু শিথিলতা আমরা দিব ততটুকু শিথিলতা তারা চলবে। এগুলো তো রাজনীতিবিদদের বলার কথা। কই, আমরা তো আগেও দেখিনি, এখনো তো কোনো রাজনীতিবিদদের এই ব্যাপারে ভয়েস রেজ করতে দেখছি না। এটা তো দেখেন, আমরা আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের রাজনৈতিক দল বা সংগঠন বা আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে কখনোই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ হয়নি। আমরা কিন্তু 2019 সালে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা আক্রান্ত হয়েছে। আমি নিজে এবং আমাদের সভাপতি নুরুল হক নূর এবং অন্যান্য সহযোদ্ধারা ডাকসুতে হামলার শিকার হয়েছে। কেন? শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। এছাড়া যখন আপনার নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে, তখন সর্বপ্রথম কিন্তু আমাদের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, তাদের নেতৃত্বে আমরা কিন্তু মোদীর আগমন বিরোধী আন্দোলন করেছি সর্বপ্রথম। আমাদের জায়গা থেকে আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করেছি। এমনকি 24 সালে যে ডামি ইলেকশন, দেখেন সর্বপ্রথম কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্লোগান তুলেছিলাম যে হাসিনা মোদীর নির্বাচন বর্জন করো জনগণ। আমরা সবসময় বলে আসছি বাংলাদেশে যে সরকার ছিল এটি আসলে কোনো জনগণের সরকার না, এই সরকার ছিল ভারতের নিয়োজিত একটি সরকার। এবং আমরা এটিও বলেছি যে বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, বাংলাদেশ ছিল ভারতের একটি করদ রাজ্য। সেই জায়গায় অভ্যুত্থানের পরে আমরা স্বাধীনতা পেয়েছি বা আমরা ভারতের বিরুদ্ধে, দেখেন এই অভ্যুত্থানে কিন্তু একই, এইখানে স্লোগান কিন্তু ছাত্র জনতা দিয়েছে দিল্লি না ঢাকা। যে স্লোগান কিন্তু আমাদের উত্থানের পর থেকে, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, তারপর থেকে আমরা যখন ডাকসু নির্বাচন, ছাত্র রাজনীতি বা আমরা দল গঠন করেছি, আমরা কিন্তু দিল্লি না ঢাকা এই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সব সময় দিয়েছি।
আমরা যখন পল্টনে জাতীয় রাজনীতি শুরু করেছি, আমরা কিন্তু আমাদের এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। এখন অন্য দলগুলো কেন প্রতিবাদ করে না সেটা তো আসলে আমি বলতে পারবো না, হয়তো সেই দলের পলিসি থাকতে পারে। বাট আমাদের দলের যে পলিসি সেটা হলো যে শুধুমাত্র ভারত না, পৃথিবীর যে কোনো রাষ্ট্র যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে আগ্রাসন চালায়, সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এখানে সম অধিকার কিংবা সমমর্যাদার একটি বিশাল বড় ব্যাপার আছে। যে কোনো দেশের সাথে, যে কোনো আপনার রাষ্ট্রের সাথে সমমর্যাদার একটি জায়গা তৈরি করাটা খুব জরুরি।